তো আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে কিভাবে আমরা বাচ্চাদের কার্টুন গান তৈরি করতে পারি। তার একটা মাস্টার প্রম্পট দিয়েছিলাম আমি। সেই প্রম্পটটাকে ফলো করে আমরা অনেকেই চেষ্টা করছেন এবং করছেনও খুব ভালো। তো সেটাকে একটু অটোমেট করার জন্য আমি যেটা বানিয়েছি, একটা মাল্টি স্টেপ এআই টুল, যার দ্বারা খুব সহজে আপনি প্রথম থেকে শুরু করে একদম শেষ অবধি ইউটিউবে আপলোড অবধি যা যা লাগে সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাবেন। তো প্রথম যেখানে লেখা আছে গল্প গানের মূল বিষয় দিন, তো এখানটাতে এসে আপনাকে জাস্ট করতে হবে আপনার টপিকটা, যে টপিকের উপর আপনি গান বানাতে চাইছেন সেটা আপনি দেবেন, দিয়ে করবেন বিশেষ ধারণার তৈরি করুন ক্লিক করলে ও দ্বিতীয় স্টেপে আপনাকে করবে কিনা 10টা গানের জন্য সাবজেক্ট দেবে এবং তার বিস্তারিতটা আপনাকে একটু বলে দেবে। তো সেইটা দেখে আপনার কাজ হবে ওখান থেকে চুজ করা যে আপনি ওই গানের মধ্যে কোনটার উপর কাজ করতে চাইছেন। যেমন এখানে দিচ্ছে লেজ যখন রকেট ইঞ্জিন, মেঘে মেঘে ভাগনা, বিভিন্ন রকম পার্টে আপনাকে 10টা সাজেস্ট করবে। তো যেটা আপনার পছন্দ সেটার উপর ডিপেন্ড করে আপনি জাস্ট এখান থেকে ক্লিক করুন, বেছে নিন বা বাছাই করুন সেকশনে ক্লিক করতে হবে। এবং প্রত্যেকটা টাইটেলের যদি নিচে খেয়াল করে দেখেন, প্রত্যেকটার নিচে আপনার টপিক অনুযায়ী, যে বিড়ালের টপিক ছিল তো বিড়াল সূর্যোদয় থেকে সূর্য পর্যন্ত উঠছে, যা ক্যাটাগরি আছে এগুলো আপনাকে বুঝিয়েছে, জাস্ট আপনি ক্লিক করুন যে বাছুন বলে। তো এটাতে ক্লিক করার পর ও ৩ নম্বর স্টেপে যাবে। ৩ নম্বর স্টেপে গিয়ে আপনার যে পরবর্তী করণীয় যেটা আমরা নরমালি বলছি, সেটাকে গিয়ে করবে আপনার চরিত্র নির্বাচন। অর্থাৎ ওইখান থেকে ও একটা চরিত্র বেছে আপনাকে আলাদা করে দেবে যে আপনার এই গানটার জন্য ভিজুয়ালি একটা চরিত্রকে আপনাকে মাথায় রাখতে হবে, যে চরিত্রটা এটা। তো চরিত্রের নামও দিয়ে দিয়েছে অটোমেটিক আপনার গানের টপিক অনুযায়ী, এবং সেই সঙ্গে তার প্রকারটা এমন বুঝিয়ে দিয়েছে, তার বৈশিষ্ট্য বলে দিয়েছে। আর ভিজুয়ালি আপনাকে একটা প্রম্পট দিচ্ছে যেটার দ্বারা আপনি কিন্তু বানাতে পারবেন। তো এটা আমরা নরমালি একবার টেস্ট করে দেখি যে ঠিকঠাক আসছে কিনা। তো নরমালি এখান থেকে দেখবেন রাইট হ্যান্ড সাইডে একটা কপি করুন সেকশন আছে, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কেমন কিছু না, এটা আপনাকে জাস্ট অ্যালার্ট করানো, জাস্ট কিছুই না, জাস্ট বন্ধ করে দিন। এখানে এআই স্টোরিতে এসে ন্যানো ব্যানানা সিলেক্ট করার পরে এইখানটাতে জাস্ট করব কি, ওই প্রম্পটটাকে পেস্ট করব। দিয়ে অ্যাসপেক্ট রেশিও যেমন ইচ্ছা আপনি চুজ করুন, দিয়ে জাস্ট রানে করুন। তো এক্ষেত্রে কি হবে না, ওই চরিত্রটার একটা নির্বাচন হয়ে যাবে। যে চরিত্রটার মধ্যে মেইনলি যেটা আমরা দেখলাম, সেটা হচ্ছে একটা বিড়ালের চরিত্রকে নির্বাচন করা হয়েছে। সেই চরিত্রটার ছবি কিন্তু আপনার এখানে জেনারেট হবে। ঠিক আছে? এবং চরিত্রটার মধ্যে যেটা আমরা দেখেছি যে গল্প অনুযায়ী চরিত্রটা আকাশে উড়বে এরকম একটা ব্যাপার। তো সেই অনুযায়ী দিয়েছে। নেক্সট স্টেপে কি হবে না, আপনি যে গানটা বানাতে চাইছেন, ওই গানটার ধাপ কতগুলো অর্থাৎ লাইন কতগুলো সেটা আপনাকে নির্বাচন করতে হবে। তো পরবর্তী ধাপ, গানের দৈর্ঘ্য তৈরি করুন এর জায়গায় এসে ক্লিক করুন। ক্লিক করলে আপনাকে ও ৪ টে লাইন দেখাবে। এখানে মেক্সিমাম আপনি ২০ টা লাইন অব্দি নিতে পারবেন। ঠিক আছে? তো এখান থেকে আমি যতটা প্রয়োজন সেটা জাস্ট চুজ করলাম। করার পরে আমি করলাম কি, জাস্ট করব লিরিক্স আর ভয়েস নির্দেশ তৈরি করুন। অর্থাৎ আমাকে একটা গান বানিয়ে দেবে এবং গানের জন্য ভয়েস কেমন হওয়া উচিত সেটাও আপনাকে ও কিন্তু সাজেস্ট করবে। ১ম দেবে গান, তারপর আপনাকে দেবে এই গানটার জন্য এরকম টাইপের যদি ভয়েস ইউজ করেন তাহলে শুনতে ভালো লাগবে। তো সেই হিসাবে এখানে সাজেস্ট করবে। তো এখানটায় যদি খেয়াল করে দেখেন গানের লিরিক্স এখানে দিয়েছে, লিরিক্যাল স্ক্রিপ্টটা দিয়ে দিয়েছে। আর কণ্ঠটা দিয়েছে যেটা আপনি সোনু আইতে বানাতে পারবেন, সেটা প্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছি আমি। তো দেওয়ার পরে আপনি এখান থেকে সেইভাবে কপি করবেন, সোনু আই থেকে পেস্ট করে গানটাকে তৈরি করবেন। নেক্সট পরবর্তী ধাপে যেটা, যে পরবর্তী ধাপে ক্লিক করুন যেটাতে ভিডিওর জন্য আমাদের যেটা লাগবে সেটার জন্য। ক্লিক করলে এখানে ২ টো অপশন মেইনলি আপনাকে দেখাবে ৬ নম্বর স্টেপে। একটা হচ্ছে ভিডিও সিন প্রম্পট, যার দ্বারা আমরা ভিডিও জেনারেশন করব। আরেকটা আমি এখানে অ্যাড অন করেছি যেটা খুব মজাদার, যেটা হচ্ছে এসইও এবং ব্র্যান্ডিং সম্পাদন। অর্থাৎ সম্পদ এক্ষেত্রে আপনি যেটা পাবেন ওই ভিডিওটার জন্য আপনার ভিডিও টাইটেল কি হবে, ডেসক্রিপশন কি হবে, ট্যাগ কি হবে, পুরোপুরি জিনিসটা কিন্তু এই অটোমেটিক বের করে দেবে। যে এই গানটার জন্য আপনি যদি YouTube এ আপলোড করতে চান তাহলে এর জন্য আপনার এরকম ডেসক্রিপশনটা দিলে খুব ক্যাচি হবে। এরকম হ্যাশট্যাগ দিলে আপনার ভালো লাগবে। এরকম আপনার ট্যাগ দিলে ভালো লাগবে। পুরোপুরিভাবে সেটা আপনাকে সাজেস্ট করবে। তো এখানে যদি খেয়াল করে দেখেন ৩ টে হেডলাইন আপনাকে দিয়েছে। তার মধ্যে থেকে যেটা পছন্দ, আকর্ষণীয় ডেসক্রিপশন ওখানে দিয়ে দিয়েছে। এই নাও বিভিন্ন রকমভাবে বুঝিয়ে দিয়েছে। আপনাকে হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে, YouTube ট্যাগস দিয়ে দিয়েছে, কিওয়ার্ডও আপনাকে দিয়ে দেবে। তো এখান থেকে আপনি যেটা পছন্দ সেটা নিয়ে নেবেন। একই রকম যদি খেয়াল করে দেখেন এখানে আরো অপশন আছে যে ভিডিও থাম্বনেল তৈরি করুন। থাম্বনেল মিনস হচ্ছে আমরা যখন ভিডিওটা জেনারেট করছি তার জন্য তো থাম্বনেল লাগবে। থাম্বনেল এর জন্য যে একটা পারফেক্ট প্রম্পট দরকার সেটাও কিন্তু এখানেও সুন্দর করে জেনারেট করতে আমি এটা জাস্ট কপি করে একই রকম ভাবে আমরা এই স্টোরি থেকে একবার রান করে দেখি যে কেমন টাইপের আমাদের রেজাল্টটা দিচ্ছে। আর সবসময় খেয়াল করবেন যখন বাংলা টেক্সট লেখা থাকে সেই টেক্সটটাকে এখানে হাইলাইট করবেন না। কারণ আমরা জানি এই বাংলা এখন ভালোভাবে লিখতে পারে না। তো সেটাকে পুষিয়ে দিয়ে আমরা জাস্ট এখানে করব রান। দিলে ও কি করবেন আমাকে একটা প্রপার
আ থাম্বনেল এর মতো স্টাইল বানাবে। যদিও আমরা থাম্বনেলটা এখানে বানাবো না। Wix এ বানাতে পারি বা অন্য কোনো টুলে বানাতে পারি। তো থাম্বনেল এর যে আলাদা টুল আছে সেটা পরবর্তীতে আমরা আলোচনা করব। তো এই মুহূর্তে আমি দেখানোর জন্য জাস্ট আপনাদের বলছি যে আমরা করব কিনা AI স্টুডিও তে জাস্ট আপনাকে দেখাচ্ছি যে এমন টাইপের হতে পারে কোয়ালিটি। তো এইভাবে ও দুটো সেকশনকে আলাদা করে দিয়েছে। একটা রাতের এবং দিনের এইভাবে পাঠ করে দিয়েছে এবং এটা আরো আকর্ষণীয় হবে কারণ এখানে একটা সমস্যা হচ্ছে এটাই যে আমরা যেহেতু ১ম এই ক্যারাক্টারটা ধরে নিয়েছি এইরকম টাইপের এইজন্য এরকম দেখাচ্ছে। তো যাই হোক কোয়ালিটি সেই লেভেলেই আসছে যে পরবর্তী যে স্টেপটা আসবে সেটার ক্ষেত্রে আমাদের করণীয় হবে যে আমরা যে ভিডিও জেনারেট করব তার জন্য আমাদের প্রম্পট দরকার। তো ভিডিও জেনারেশন করার জন্য আমরা জানি যে ক্যারেক্টার যখন কনসিস্টেন্ট করতে হয় তাহলে আমাদের ১ম করণীয় যেটা হয় সেটা হচ্ছে ছবি জেনারেশন করা। তারপরে আমাদের কাজ করতে হবে ভিডিও জেনারেশন করা। তো ছবি জেনারেশন করার জন্য বা ভিডিও জেনারেশন করার জন্য আপনাকে এসে ভিডিও সিন প্রম্পট এ এসে ক্লিক করতে হবে। ক্লিক করলে ও কি করবে আপনাকে একটা গানের লাইন যেটা আমি আগের ক্লাসে বলেছিলাম যে আমাদের পারফেকশন যদি করতে হয় তাহলে এইভাবেই করতে হবে। একটা সিম্পলি লাইন যে ঘুরি, ঘুরি আমি উঠছি সকাল। তো এই গানের সাপোর্টে আপনার এরকম একটা ছবি প্রম্পট দিয়ে দিচ্ছে। ওই ছবিটাকে কি মোশন দেবেন তারও প্রম্পট কিন্তু এখানটা আপনাকে দিয়ে দিয়েছে। এইভাবে প্রত্যেকটা লাইনের জন্য সেপারেটলি আমার যতগুলো লাইন আছে, ততগুলো লাইনের জন্য কিন্তু এখানে সেপারেট করেছে। যদি আমরা দেখি ১২ টা সিন বা ১২ টা লাইন দিয়েছে, তো আমরা যদি এটাকে ব্যাক করে এসে দেখি যে আমাদের গানটা যেটা দিয়েছে সেটা কিন্তু ১২ টা লাইনেরই দিয়েছে। ঠিক আছে? এইভাবে পুরো জিনিসটা আপনাকে রেডি করে দেবে। আপনার জাস্ট করণীয় হবে জিনিসটাকে পুরোপুরিভাবে কাজ করা। করে আপনার জাস্ট পোস্ট করা এইটুকুনি। এবং সেই সঙ্গে আপনাকে চ্যানেলের জন্য নাম সিলেকশন করা এগুলো এড করে দেবো পরবর্তীতে। এবং অ্যাভাটার বানানো এগুলো বিভিন্ন রকম পার্ট আমি এখানে দিয়ে দিয়েছি। বাট এটা নাও লাগতে পারে। তো এই হচ্ছে টুল। কেমন লাগলো? কি ব্যাপার? কিছু ফিডব্যাক থাকলে অবশ্যই জানান। তো পরবর্তীতে এটা কালকের ক্লাসের আগে আশা করি আপনারা পেয়ে যাবেন। কিছু কাজ পরিবর্তন করতে হবে সেটা আমি একবার চেক করে নিই। বাদবাকি আপনাদের হয়ে যাবে। তো দেখে নিন কেমন লাগছে, কি ব্যাপার আপনাদের উপকার হবে কিনা? তার একটা ফিডব্যাক আমাকে অলরেডি কমেন্ট সেকশন এবং আপনাদের গ্রুপে জানান।